এমনও কি কোনো প্রেয়ার রয়েছে যেটা একসাথে আপনাকে হিল করতে পারে, আপনার জীবনে পজিটিভ এনার্জিকে আনতে পারে, আবার আপনার সমস্ত ইচ্ছাও পূরণ করতে পারে? ঠিকই ধরেছেন। আজকে কথা হবে হো ও পোনোপোনো প্রেয়ারের উপরে। প্রথমেই বলে রাখি, যখন আমরা কোনো টেকনিক করি, কোনো প্রেয়ার বা প্রার্থনা করি, তখন আমাদের উদ্দেশ্যটা সব থেকে পরিষ্কার হতে হয় আমাদের কাছে, তবেই আমাদের কোনো প্রেয়ার কাজ করে। হো ও পোনোপোনো প্রেয়ার আপনারা আসলে কিসের উদ্দেশ্যে করবেন? হো ও পোনোপোনো প্রেয়ারের সাথে কি আর কোনো টেকনিক করতে হয় বা করা যায়? হো ও পোনোপোনো প্রেয়ারের কোনো সাইড এফেক্টস কি আদৌ রয়েছে? থাকলেও বা আপনার ওপর সেটা কী ধরনের ইম্প্যাক্ট ফেলবে? হো ও পোনোপোনো প্রেয়ার কখন, কিভাবে, কতদিন করতে হয়? হো ও পোনোপোনো প্রেয়ার আপনার জীবনে কখন আপনি করবেন না, এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব। এরপরে বলে রাখি, হো ও পোনোপোনো প্রেয়ার বাংলায় এই প্রথমবার নয়। আজ থেকে প্রায় 3 বছর আগে আমি নামকরা একজন রেইকি মাস্টারের চ্যানেলে এই ভিডিওর উপর অত্যন্ত উচ্চমানের আলোচনা দেখেছি। এর পরবর্তীতে একজন ল অফ অ্যাট্রাকশন কোচের চ্যানেলেও দেখেছি। আপনারা যারা ইন্টারনেটে সার্চ করেন তারা এটার উপরে বাংলায় ভিডিও অনেক উচ্চমানের পেয়ে যাবেন। কিন্তু আজকের ভিডিওতে আমি এই হো ও পোনোপোনো প্রেয়ারের একটু অন্যান্য দিকগুলোর উপর দৃষ্টিপাত করতে চলেছি, যেটা আপনারা শুনতে পারেন এবং এর ফলে হো ও পোনোপোনোকে আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন আপনাদের জীবনে। এবং হো ও পোনোপোনোর সাথে বেশ কিছু ট্রিক, আনইউজুয়াল ট্রিক আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের জীবনকে পুরোপুরি পাল্টে দেবে। আপনাদের পরিবার পরিজনের মধ্যেও আপনারা চেঞ্জ আনতে পারবেন। আপনি অন্য কোনো মানুষকে হিলিং এনার্জি সেন্ড করতে পারবেন। যে কোনো সমস্যা, যে কোনো অবস্থায় আপনি এই হো ও পোনোপোনোকে প্রয়োগ করে সাফল্য পেতে পারবেন। নেক্সট, এর সাথে নিউরোসায়েন্সের কি কোনো যোগ আছে? দেখুন, নিউরোসায়েন্টিফিক্যালি হো ও পোনোপোনোকে এখনও পর্যন্ত প্রুভ সেরকমভাবে করা যায়নি, তবে এটা সাইকোলজিক্যাল বিভিন্ন ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রয়োগ করে সফল হওয়া গেছে বা সাফল্য পাওয়া গেছে। অর্থাৎ হো ও পোনোপোনোর যে হিস্ট্রিটা সেটা আপনাদেরকে আরেকবার বলে দিই। এই প্রেয়ার প্রথম প্রয়োগ করেন ডক্টর হাইলাকা হিউলেন নামে একজন সাইকোথেরাপিস্ট, যাকে কাজ করতে হয়েছিল বেশ কয়েকজন ক্রিমিনোলজিক্যাল ডিসঅর্ডারে ভোগা সাইকোলজিক্যাল পেশেন্টের সাথে, যারা খুবই ভয়ঙ্কর ছিল। এবং এদের সাথে কাজ করার জন্য, এদের সাথে কাজ করার পূর্বেই ডক্টর হাইলাকা হিউলেন এদের সমস্ত ফাইলগুলোকে স্টাডি করেন এবং এদের সাথে দেখা করার আগেই এই সমস্ত প্রত্যেকটা ফাইল ধরে প্রত্যেকটা কেসে যাদের নাম জড়িয়ে রয়েছে তাদেরকে উনি এই হো ও পোনোপোনোর যে ম্যাজিক্যাল ফ্রেজগুলি রয়েছে, অর্থাৎ আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, এই কথাগুলির মাধ্যমে তিনি হিলিং এনার্জি সেন্ড করতে থাকেন। এবং পরবর্তীতে বেশ কয়েকদিনের মধ্যে দেখা যায় যে তারা নিজেদেরকে হিল করতে পারছেন এবং তারা তাদের মধ্যে থাকা যে উগ্রতা, তাদের মধ্যে থাকা যে ফোবিয়া, ডিসঅর্ডার, এই সমস্ত কিছু বেশ কিছুটা কমিয়ে আনতে পেরেছেন। এরপর থেকেই এই প্রেয়ার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং মানুষ নিজের জীবনে এটাকে প্রয়োগ করতেও শুরু করে। নেক্সট, অনেকেই বলছেন হাতে টাকা ধরে রেখে হো ও পোনোপোনোকে প্রয়োগ করলে জীবনে অর্থ ম্যানিফেস্ট করা যায় এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রকেও তারা এই উদাহরণটি দিয়ে ক্ল্যারিফাই করার চেষ্টা করছেন। আমি বলবো হো ও পোনোপোনো আপনারা কী উদ্দেশ্যে করবেন। আপনি টাকা হাতে ধরে এই প্রেয়ারকে করতে পারেন টাকার উদ্দেশ্যে, অর্থাৎ যাতে অর্থ প্রাচুর্য আপনার জীবনে আসে। কিন্তু এখানেই আসল কথাটা আপনাকে বুঝতে হবে। হো ও পোনোপোনোর আসল উদ্দেশ্য হলো ব্লকেজেসকে সরানো। অর্থাৎ টাকার নিশ্চয়ই আপনার জীবনে ব্লকেজ নয়, টাকা তো আপনি আকর্ষণ করতে চাইছেন, কিন্তু টাকাকে জীবনে আনতে গেলে যে যে ব্লকেজেসগুলো আপনার সামনে আসছে বলে আপনার মনে হচ্ছে, সাপোজ আপনি অর্থকে ম্যানিফেস্ট করার জন্য কোনো অ্যাফার্মেশন বলেন, আই অ্যাম বর্ন রিচ বলেন, বা আমার কাছে অনেক অর্থ আছে, ইজ নট ইট ওয়ান্ডারফুল, এসব অ্যাফার্মেশন বলেন, বা লেখেন বা ওয়াটার টেকনিক করেন, কিছু একটা করেন। কিন্তু যখন আপনি বাজারে গিয়ে কোনো জিনিস কিনতে যান, সেটার ট্যাগে যখন দাম দেখেন,
তখন আপনার মন খারাপ হয়ে যায়, ট্যাগটা দেখে আপনি সেটাকে সরিয়ে রাখতে বাধ্য হন। যদি সত্যি এই অ্যাফার্মেশনগুলোর মতন আপনার কাছে অর্থ থাকতো, আপনি যদি সত্যি বর্ন রিচ হতেন, তাহলে কি ওই ট্যাগটা দেখে আপনাকে সরিয়ে রাখতে হতো? হতো না। আর এখান থেকেই আপনার মনের মধ্যে নেগেটিভ ফিলিংস জন্ম নেয় যে আমি আজকে টাকার জন্য ওই জিনিসটা কিনতে পারলাম না। মুখে আপনি বারবার বলে চলেছেন অমুক আমাকে কল করে, মেসেজ করে, ভালোবাসে, কিন্তু যখন আপনি আপনার ফোনটার দিকে তাকাচ্ছেন আপনার মনে হচ্ছে আজকেও কল করলো না। অর্থাৎ এই যে আপনার নেগেটিভ ফিলিংস, নেগেটিভ চিন্তাভাবনা এবং কোনো কিছু ম্যানিফেস্ট করতে গিয়ে আপনার মধ্যে থেকে যে শ্যাডো বেরিয়ে আসে, আপনার মনে হয় যে যে কারণগুলোর জন্য আপনি কোনো একটা নির্দিষ্ট জিনিসকে আপনার জীবনে পেতে পারছেন না, হো'ওপনোপনো আপনি সেই জিনিসগুলোর প্রতি করবেন। অর্থাৎ আপনি কোনো ব্যক্তির মেসেজ পেতে পারছেন না মানে সেই ব্যক্তির প্রতি হো'ওপনোপনো করতে থাকবেন এরকম নয়। আপনি যে যে কারণে ওই ব্যক্তির থেকে মেসেজ পেতে পারছেন না, ওই ব্লকেজগুলোর প্রতি, ওই ব্যক্তির মধ্যে থাকা সেই সব নেগেটিভিটিগুলোর প্রতি আপনি হো'ওপনোপনো করবেন। টাকা দেখে আপনি হো'ওপনোপনো করতেই পারেন, কিন্তু যে ব্লকেজগুলোর কারণে টাকা আপনার জীবনে আসছে না, যে কার্মিক দোষের কারণে আপনার কাছে অর্থ নেই, সেগুলোর প্রতি আপনাকে হো'ওপনোপনো করতে হবে। এটাই হলো আসল উদ্দেশ্য। হো'ওপনোপনো ম্যাজিক্যাল প্রেয়ার। এটা অনেকটা কীরকম জানেন তো? ধরুন আপনার ঘরে মাথা যন্ত্রণার ওষুধ আছে, আপনি জানেন যে আপনার ঘুম যদি ভালো না হয় তাহলে আপনার মাথা যন্ত্রণা করতে পারে। আপনি কি তাহলে ঘুমানোর আগে থেকেই খেতে শুরু করবেন? ওই যে মাথা যন্ত্রণার ওষুধটা কি আপনি খেয়ে নেবেন যে ঘুম থেকে উঠে যদি ঘুম ভালো না হয় মাথা যন্ত্রণা করতে পারে তাই ওষুধটা আগে থেকেই খেয়ে নিই? খাবেন না তো। ঠিক সেরকমভাবে কোনো ম্যানিফেস্টেশন করার পূর্বে যতক্ষণ না পর্যন্ত আপনার সামনে কোনো কিছু বাধা আসছে বা বাধা আছে বলে আপনার মনে হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনি ব্লকেজকে আইডেন্টিফাই করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি হো'ওপনোপনো করবেন না। কেননা আপনি হো'ওপনোপনো কিসের প্রতি করছেন? আপনি তো কোনো ব্লকেজের প্রতি করছেন। এবার দেখুন, যখন আপনি নিজেকে হিল করতে চান, যখন আপনার মনে হচ্ছে যে আপনি নিজেকে এনাফ ভালোবাসেন না বলে আপনার জীবনে ভালোবাসা আসছে না, আপনি সেলফ লাভের জন্য, নিজের প্রতি, নিজের অরাকে ক্লিন করার জন্য, নিজেকে হিল করার জন্য আপনি সমস্ত নেগেটিভিটির প্রতি আপনি হো'ওপনোপনো করছেন। যে যে বিষয়গুলো আপনার জীবনে সেলফ লাভকে আসতে দিচ্ছে না, আপনার সমস্ত সেলফ ডিস্ট্রাকটিভ, নিজের প্রতি ধ্বংসাত্মক মনোভাব, সেলফ স্যাবোটাজিং মনোভাব, সেলফ ক্রিটিসাইজিং মনোভাব, নিজেকে সর্বদা নেগেটিভ সমালোচনা করা, সেগুলোর প্রতি আপনি হো'ওপনোপনো করছেন। এই হলো আপনার হো'ওপনোপনোর উদ্দেশ্য। অর্থাৎ যখন আপনি অন্যান্য কোনো টেকনিক করতে গিয়ে, অন্যান্য কোনো উপায়ে কোনো জিনিসকে জীবনে আনতে গিয়ে বাধা ফেস করছেন, তখন আপনি সেই ব্লকেজগুলোকে সরানোর জন্য ওই জিনিসটার প্রতি হো'ওপনোপনো করছেন। আশা করি আপনাকে উদ্দেশ্যর ক্ষেত্রটা বোঝাতে পারলাম। নেক্সট, হো'ওপনোপনোর সাথে আপনি বিন্দাস অন্য কোনো টেকনিককে করতে পারেন। হো'ওপনোপনো কখন করবেন? হো'ওপনোপনো করতে পারেন আপনাদেরকে যে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগেই করতে হবে তার কোনো মানে নেই। আপনি সকালবেলা উঠে করতে পারেন, দিনের যে কোনো সময় আপনি করতে পারেন। শুধুমাত্র যখন কারোর ফটো দেখে আপনি হো'ওপনোপনো সেন্ড করছেন, কাউকে লাভিং ভাইব্রেশন সেন্ড করছেন, কাউকে ফিরিয়ে আনতে চাইছেন, সেই সময়টা শুধুমাত্র ঘুমানোর আগে করতে পারেন। হো'ওপনোপনোর সাথে লাভ ভাইব্রেশন গাইডেড আমার চ্যানেলে রয়েছে, সেটাকে আপনারা করতে পারেন। নেক্সট, হো'ওপনোপনো সারাদিনের মধ্যে কতক্ষণ করবেন? কমপক্ষে 2 মিনিট, আর সব থেকে ভালো হয় যদি আপনি এটাকে 15 মিনিটস বা 15 মিনিট কন্টিনিউ করতে পারেন। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। হো'ওপনোপনোর টেকনিকের মধ্যে আছে এমন একটা ভাবনা, যে ভাবনাটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ এই যে টেকনিকটা, সেটার মূল মন্ত্র হলো এই পৃথিবীর মধ্যে আমরা প্রত্যেকটা আত্মা রূপে রয়েছি। আমরা প্রত্যেকটা মানুষ বলুন, প্রত্যেকটা জিনিস বলুন, প্রত্যেকেই ইন্টারকানেক্টেড এনার্জির মাধ্যমে। অর্থাৎ কোনো একটা জিনিস আমার জীবনে আসছে না মানে, কোনো একটা মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করছে মানে, সেটার জন্য আমারও কিছু না কিছু দায় রয়েছে। আমরা বলি না, আমাদের ধরুন কেউ টাকা ঠকিয়ে নিয়ে চলে গেল, আমরা কি বলি? ছিল কোনো জনমের কোনো ঋণ, এভাবেই শোধ হলো। এইসব কথা যে আমরা বলি, এই সমস্ত কিছু যে ঋণের প্রতি আমরা হো'ওপনোপনো করব। অর্থাৎ আমাদের কোনো জনমে কোনোভাবে
আমাদের আত্মা হয়তো ওর আত্মাকে কষ্ট দিয়েছে, বা আমরা হয়তো কোনো কারণে কোনো একটা জিনিস কাউকে কোনোভাবে বঞ্চিত করেছি, জেনে বা না জেনে, আমাদের এখন মাথাতেও নেই, আমরা সেই সব ব্লকেজেসের প্রতি হো'ওপনোপনো করছি। এবং এই যে আমরা সরি বলছি, আমরা যে ফরগিভনেস, আমরা যে ক্ষমা প্রার্থনা করছি, অর্থাৎ আমরা কখন সরি বলি, আমরা কখন ক্ষমা চাই, আমরা যখন কোনো কিছুর জন্য নিজেদেরকে দায়ী এটা মেনে নিই তখন আমরা ক্ষমা চাই, তাই না? তাই হো'ওপনোপনো যখন আমরা করতে যাব, আমাদের মনের মধ্যে সেই অ্যাকসেপ্টেন্সের ভাবনাকে আনতে হবে। আমি মনে মনে সবাইকে দোষ দিয়ে বেড়াচ্ছি যে ওর জন্য আমার এরকম হলো, আর মুখে মুখে হো'ওপনোপনো করছি, নো মিনিং, কোনো রকম কোনো ফল হয় না। আগে নিজেকে আপনাকে বুঝতে হবে যে আমার জীবনে যে যে জিনিসগুলো আসেনি সেটার জন্য আমার কি দায় রয়েছে, তবে হো'ওপনোপনো আপনার জন্য কাজ করবে। নেক্সট, এই যে আমরা বলি সরি বললে কি আপনি ছোট হয়ে যাবেন, বা ক্ষমা চাইলে কি আপনি ছোট হয়ে যাবেন, একদমই নয়। বরং জানবেন ক্ষমা চাওয়া অত্যন্ত বীরতার কাজ, অত্যন্ত মানসিক জোর না থাকলে কেউ ক্ষমা চাইতে পারে না। নেক্সট, হো'ওপনোপনোর কি কোনো রকম কোনো সাইড এফেক্ট রয়েছে? এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, অর্থাৎ আপনার জীবনে ব্লকেজেস কীরকম রয়েছে, আপনি কি ধরনের মেন্টালিটিতে ভাইব্রেট করেন, সেটার উপর ডিপেন্ড করবে হো'ওপনোপনোর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপর পড়বে কিনা। পার্সোনালি আমি যখন হো'ওপনোপনো করি আমার উপর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আজ অবধি আমি পড়তে দেখিনি। যদি আপনি মানসিকভাবে অত্যন্ত ব্লকেজেস নিজের মধ্যে ক্রিয়েট করে রাখেন এবং সর্বদাই এটা মনে করেন যে আপনার কোনো কিছুর প্রতি অ্যাকসেপ্টেন্স নেই, আপনি কেন ক্ষমা চাইবেন, তাহলে হয়তো আপনার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়লেও পড়তে পারে। যেরকম কোনো হোমিওপ্যাথিক ওষুধ আপনি যখন খান তখন সেটা আপনার রোগকে আগে একটুখানি বাড়িয়ে দিয়ে তারপর কমাতে শুরু করে, এটার এফেক্টও অনেকটা সেরকমভাবেই পড়ে। অনেককে আমি দেখেছি হো'ওপনোপনো স্কিনের জন্য করে তাদের মুখে বিভিন্ন রকম মানে র্যাশেস, অ্যাকনে এইসব ভালোভাবে ব্রেকআউট হয়েছে, তারপর সেটা টোটালি কিওর হয়ে গেছে। নেক্সট, হো'ওপনোপনো আপনি যে কোনোভাবে করতে পারেন। কোনো মানুষের জন্য যখন করছেন লাভ ভাইব্রেশনের আকারে তার ফটোতে দেখে করতে পারেন, কারোর হেলথের জন্য করছেন আপনি সেক্ষেত্রে তাকে ওই জলেতে হো'ওপনোপনো অ্যাফার্ম করে 108 বার তাকে পান করতে দিতে পারেন। নেক্সট, যদি আপনার বাড়িতে অত্যন্ত অশান্তি হয়, পরিবারের লোকেদের মধ্যে সারাক্ষণ ঝগড়া ঝামেলা লেগে থাকে, আপনি রান্না করতে করতে হো'ওপনোপনো মনে মনে বলতে থাকতে পারেন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, আর এর সাথে 5th ফ্রেজও যোগ করতে পারেন, আই ফরগিভ মাইসেলফ। এই সমস্ত কিছু আপনি হো'ওপনোপনোর সাথে করতে পারেন। হো'ওপনোপনো দিয়ে ওয়াটার অ্যাফার্ম করে সেই জল আপনি সারা বাড়িতে ছড়াতে পারেন। যখন অন্য কোনো ব্যক্তির জন্য হো'ওপনোপনো করবেন তখন হয় তার ছবি বা তার থেকে বিলং করা কোনো জিনিস আপনি আপনার হাতে রাখতে পারেন, তাহলে আপনার কাজ আরও ভালোভাবে হবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।